প্লিজ আমাদের ফ্যামিলি মেম্বার হতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। যেতে যেতে পথে আমাবস্যার রাতে দেখা হয়েছিল দুজনে, হো হো দেখা হয়েছিল দুজনে। দেখেছি প্রথমবার চোখেতে আমার জোয়ার। ডিম পাউরুটি ডিম পাউরুটি ডিম পাউরুটি ডিম পাউরুটি। ও ডিম পাউরুটির কথায় খিদে পেয়ে গেল, যাই বাড়ি যাই। এই যে শোনো, এবার আর বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না, এবার তুমি বাজার করবে, আমরা খাবো, রান্না করব। কেন কেন? আমি তো তোমার স্বামী দেবতা, তোমরা দুজনের কর্তব্য নয় কি আমাকে খাওয়ানো? ঝ্যাঁটা মারি ওরম স্বামী দেবতার মুখে। যাও যাও, আমরা আর বসিয়ে খাওয়াবো না। ঠিক আছে, আমি তাহলে চললাম আরেকটা বিয়ে করতে, তখন যেন আমাকে কিছু বলো না। আরে যাও যাও, তোমার মতো ক্যাবলাকে কে বিয়ে করবে? আমরা দুই বউ, আমাদেরকেই খাওয়াবার ক্ষমতা নেই, আবার বিয়ে করবে। চললাম তাহলে বিয়ে করতে আবার। আসলে শিয়াল 1 মাস ধরে বাঘের মেয়ের সাথে ভালোবাসার সম্পর্ক ছিল, তাই আজকে সে গেল তার কাছে বাগানে দেখা করতে, আর বলল, না না সুন্দরী, আমি আর অপেক্ষা করতে পারছি না, এই কালকেই তোমাকে আমি বিয়ে করে ঘরে তুলবো। ঠিক কথা, কদিন আর লুকিয়ে লুকিয়ে দেখা করব। তুমি এক কাজ করো, আমার বাবার সাথে দেখা করার জন্য কাউকে পাঠাও। হ্যাঁ, জঙ্গলে সবচেয়ে বড় ঘটক আছে, মাদর ঘটক, ওর সাথেই কথা বলছি। ওই গিয়ে বিয়ের প্রস্তাবটা পারুক তোমার বাবার কাছে, কি বলো? ও ভোপ, সবই তো বুঝলাম, তোমরা দুজন দুজনকে খুবই ভালোবাসো, কিন্তু তোমার বাবা বাঘ সেটা কি মেনে নেবে? দেখছি কি করা যায়। আগে গিন্নিমা একটুখানি কর্তাকে ডেকে দেবেন, কিছু দরকারি কথা আছে। ওগো শুনছ, তোমাকে বাঁদর ঘটক ডাকছি, একবার এসো বাইরে। আরে এ হতচ্ছাড়া বাঁদর ঘটকটা কি কারণে এখানে? বলে ফেলো চটপট, বেশি সময় দিও না। আগে বোনের শিয়াল আপনার মেয়েকে ভালোবাসে, বিয়ে করতে চায়, যদি আপনি অনুমতিটা দেন। কি বললি হতচ্ছাড়া? বাঘের মেয়ের সাথে বিয়ে করবে কিনা শিয়াল? তোকে এক্ষুনি চিবিয়ে খাবো। না বাবা, ও ঠিক কথা বলেছে। আমি শিয়ালকে না বিয়ে করলে বাড়ি ছেড়ে পালাবো বলে দিলুম, তুমি রাজি হয়ে যাও। ওগো শুনছো, মেয়ে কি বললো? তুমি আর রাগ করো না, রাজি হয়ে যাও। না না না, এই বিয়ে আমরা মারি নাই, ঝ্যাঁটা দিয়ে তোমাদের বিদায় করবো। এই মেয়ে, তোমার লজ্জা নেই? আমরা দুটো বউ থাকতে আবার বিয়ে করেছো। আমাদের থাকতে না দিলে আমরা কোথায় যাবো? কি, তোমার দুটো বউ আছে? আমি জানতাম না, আমি এই চললাম বাপের বাড়ি। ও বউ যেও না, বউ যেও না বলছি। ও বউ, বউ যেও না বউ। না না, আর এক মুহূর্ত থাকবো না। তোমার দুটো বিয়ে আগে বলোনি কেন? বাবাকে বল। শিয়াল এবার সত্যিই ভয় পেল। বাঘের মেয়ে বলে কথা, সে যদি বাঘকে সব কথা বলে দেয় যে তার দুটো বিয়ে আগে ছিল, সে সেটা চেপে গেছে, তাহলে তো বাঘ তাকে ছাড়বে না। তাই সে ভয় পেয়ে গেল বাঁদরের সাথে পরামর্শ করতে। দুজনে মিলে অনেক পরামর্শ করে কিছু একটা ঠিক করলো, তারপর তারা চলল। হতচ্ছাড়া শিয়াল, তোর এত বড় সাহস, তোর দুটো বিয়ে, তুই তাও আবার আমার মেয়েকে বিয়ে করেছিস? দাঁড়া, তোকে আমি চিবিয়ে খাবো রে। দাঁড়ান দাঁড়ান, শ্বশুর মশাই, আগে থেকে এত চটবেন না। আপনার মেয়েকে আগে জিজ্ঞাসা করুন ও আমাকে সত্যি ভালোবাসে কিনা। যদি ভালোবাসে তাহলে আমি আগের দুটো বউ ছেড়ে দিতে রাজি আছি, আর আপনার কাছেই আমি ঘর জামাই হিসেবে ফার্স্ট ক্লাস থাকবো। হ্যাঁ বাবা, আমি ওকে ভালোবাসি, ওর সাথেই থাকতে চাই, ও ঘর জামাই হয়েই থাকুক। ব্যাস, সমস্যার সমাধান হয়ে গেল। আমি আজ থেকে ঘর জামাই হয়ে আপনার কাছে থাকবো, আগের দুই বউয়ের কাছে আমি যাবই না, হলো? কিন্তু কি করে তা সম্ভব হয়? আগে বাঘ মশাই, আপনি আর আপত্তি করবেন না, আপনার ঘর জামাই হয়ে থাকলেও আপনার ছেলের মতো। আসুন আমরা সবাই মিলে আনন্দে নাচ করি, গানা করি, কি মজা কি মজা। এরপর থেকে শিয়াল বাঘের ঘর জামাই হয়ে রয়ে গেল, এটাই প্রথা হয়ে গেল। বন্ধুরা, ভিডিওটা কেউ সাবস্ক্রাইব না করে যাবে না কিন্তু, প্লিজ।